नमस्कार बंधुरा आमी सुष्मिता चले एलाम तोमादेर सामने आज के आमी आबार एकटा अन्यरकम रान्नार रेसिपि निये ताई स्किप ना करे पुरो भिडियोटा तोमरा देखो। आशा करी तोमादेर खूब भालो लागबे। यदि भिडियोटा भालो लागे लाइक कमेंट शेयर करे दिओ और जारा आमार चैनेलटा नतुन देखछे तारा प्लिज बंधुरा सबस्क्राइब करे दिओ। और এই দেখো যদি ফেসবুক পেজ থেকে আমার এই রান্নার রেসিপিটাকেও দেখে থাকো ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিও বন্ধুরা, আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর ভালো লাগলে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তা আমি যেমন পারি সেরকমই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি মাছের ডিমটা কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। মাছের ডিম কিন্তু কম বেশি সবাই কিন্তু ভালোবাসে, আমি তো খুবই ভালোবাসি। এই সময় যখন মাছের ডিম পাওয়া যায় প্রায় আমাদের মাছের ডিম বেশিরভাগ সময়ই করি। মাছের ডিম দিয়ে চচ্চড়ি বলো, মাছের ডিমটা একটু মাছের মতন করে, আজকে আমি করবো মাছের ডিমটা মাছের মতন করে তরকারি ঝোল মতন করব হালকা করে। তার জন্য দেখো মাছের ডিমটাকে প্রথমে আমি এখানে ভেজে নিয়েছিলাম বড় বড় করে। তারপর এখানে দেখো আমি এখানে কড়ার মধ্যে সামান্য সেই কড়াতেই সামান্য তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি এখানে আলুগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। আর একটা মশলা আমি যেটা পেস্ট করেছিলাম হচ্ছে একটাই মিডিয়াম সাইজের পেঁয়াজ টমেটো দিয়েছিলাম, 2 কোয়া রসুন দিয়েছিলাম আর লাল লঙ্কা দিয়েছিলাম 3টে, যাতে একটু ঝাল হয় আর তরকারিটার রঙটা লাল হয়। কেন আমি এখানে গুঁড়ো লঙ্কাটা কম পরিমাণ দিয়েছিলাম, গুঁড়ো লঙ্কার লালটা যার জন্যে কম দেবো, তার জন্য কাঁচা লঙ্কাটা লাল লাল দেখে নিয়েছিলাম। নিয়ে দেখো সমস্ত পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে তারপর এই যে এখানে আলুগুলোকে ভাজার পর ওই পেস্ট মশলাটা দিয়ে ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি। তা তোমরাও কে কেমন করে মাছের ডিম রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো, আর আমি কেমন বানাচ্ছি এটাও কিন্তু কমেন্ট করে জানিও। তা আজকে দেখো আগের দিনকে আমি বলেছিলাম না তোমাদের সাথে যে আমি কয়েকটা বন্ধুদের নাম আমাকে অনেকে অনেক ভালোবাসা দিয়েছিল, তাদের নাম আমি এখানে শেয়ার করব। তা এখানে আমি এখানে মশলাটা কষাই আলু দিয়ে, তো মশলাটা এখানে আলুর মধ্যে ভালো করে কষিয়ে নিই ততক্ষণ একটু সিদ্ধ হোক। আর তোমাদের কয়েকটা বন্ধুদের নাম আমি বলে নিচ্ছি। এখানে আমাকে অনেকেই করেছিল, তাদের মধ্যে আমি কয়েকজনের নাম বলছি। আমি প্রত্যেকটা ভিডিওতে আমি তাদের নাম কিছু কিছু করে বলেছিলাম। তা নীলাঞ্জন দত্ত বলেছিল দাদা খুব সুন্দর ভিডিও, নূপুর দাস বলেছিল খুব সুন্দর, সিনা কর্মকার বলেছিল খুব ভালো, অনু সাহা বলেছিল খুব সুন্দর, পুতুল হাজরা বলেছিল ভেরি নাইস, অন্নপূর্ণা দেব বলেছিল গুড মর্নিং জেঠি, গুড মর্নিং দিদিভাই, সোমা বলেছিল যে ইয়ামি ইয়ামি, সাথী বাগচি বলেছিল অবিরাম ভালোই বাসা রইল, হ্যাঁ দিদিভাই তোমার জন্য অনেক ভালোবাসা রইল। ছোটন দাস বলেছে অনেক অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য বোন, হ্যাঁ দাদাভাই তোমরা আশীর্বাদ করো যেন আমি আরও এগিয়ে যেতে পারি, তোমরা সবাই আমাকে খুব আশীর্বাদ করো। শেষে একজন বলছিল যে সুস্মিতা রয় খুব সুন্দর রেসিপি, থ্যাংক ইউ দিদিভাই, তোমরা এরকম করেই আমাকে পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তোমাদের এই ভালোবাসা আর তোমাদের এত সুন্দর সুন্দর SMS-এর জন্য এত সুন্দর ভালোবাসা আমার কাজের প্রতি সত্যি কথা আরও ইন্টারেস্ট, আরও আমার আগ্রহ বেড়ে গেছে। তা তোমরা আমাকে, আমি তোমাদের সবারই নাম নেবো আস্তে আস্তে, অনেকেরই যতটা পাচ্ছি এই ভিডিওর মধ্যে শেয়ার করছি অল্প করে। তাই এবার দেখো এই তোমাদের সাথে দিদিভাইদের নাম নিতে দিতে দাদা ভাইদের নাম নিতে দিতে দেখো এখানে আমার তরকারিটা কিন্তু অলরেডি হয়েও গেছে। তা আমি এখানে মশলাটা কষিয়ে নেওয়ার পর জল দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর এখানে ফুটে গেলে আমি মাছের ডিমটা দিয়ে দিয়েছি। তার ফাইনালি দেখো মাছের ডিম রেডি। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। তা ভিডিওটা আর বেশি বড় করছে না, এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।